মা মনসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে চতুর্থ পার্ট নিয়ে। আমাদের এবছরের মা মনসা পুজোর বাৎসরিক পুজোর যে চতুর্থ পার্ট সেটা নিয়ে চলে এসেছি। পরের দিন যে নারায়ণ পুজো হয়, শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর, সেই পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার পুজো করতে বসবো। তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে এটা তুলে ধরেছি, দেখতে থাকুন। এখানে সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে যে বেদির উপরে শ্রী সত্যনারায়ণ শিলা বসিয়ে পুজো করা হবে, সেই বেদিও গোছানো হয়ে গেছে। সব গোপাল ঠাকুর রয়েছে। মায়ের সামনেই পুজোটা করা হচ্ছে, মন্দিরের মধ্যেই হয়। সিন্নি প্রসাদ, মেন প্রসাদ সবাইকে বিতরণ করা হচ্ছে। সবাই খুব ক্লান্ত। আমাদের গতকাল মনসা পুজো হলো, আজকে সকালবেলা নারায়ণ পুজো ছিল। নারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে আমাদের যে আশমুখ করতে হয়, সেই আশমুখ করা হচ্ছে। আমাদের যে আত্মীয় স্বজনদের নিয়ে আশমুখ করতে হয়। হ্যাঁ, তো সবাই প্রচুর পরিমাণে ক্লান্ত, খুব খাটাখাটি গেছে। এই দেখুন সবার মুখ চোখের অবস্থা। এই যে আমার শাশুড়ি মা এখন পরিবেশন করছে, এখন মাছ দিচ্ছে। এবার আমরাও বসবো খেতে। এই যে দেখুন সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। লেজা খেয়ে তিরিং তিরিং করে একদম মাছ যেরকম সাঁতার কেটে লাফায়। আচ্ছা, আর কারোর বক্তব্য আছে? হ্যাঁ, এত খেয়েছি, টায়ার্ড হয়ে গেছে, কি আর কিছু বলতে পারছি না। আচ্ছা, আপনার আছে? আমরা 1 মাস ধরে খেটে খুব ক্লান্ত। ও, তারপরে কি করা যেতে পারে এর জন্য? আবার 8 বছরের অপেক্ষায় রইলাম। আচ্ছা, এমনিতেই করবে। কোনো কমেন্টস আছে? এই যে হ্যাঁ, পোলাও কালকে খাইনি তো ঠিকঠাক, খাইনি, ওই জন্য আজকে খাচ্ছি। তো এই বছরের পুজোর সমস্ত পর্বটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্যায়ে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।